আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শীতকালীন এই ধরনের একটা স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন। তো এই প্রোফাইল পিকচারটি তৈরি করতে হলে আমাদেরকে টোনমি এবং পিকজেল অ্যাপ এই দুটি অ্যাপের প্রয়োজন পড়বে। দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আপনাকে ফোনের প্লে স্টোরে চলে আসতে হবে এবং এইখান থেকে আপনাকে পিকজেল অ্যাপ এবং টোনমি এই দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো সার্চ বারে চলে আসবেন এবং এখান থেকে সার্চ করবেন টোনমি। দেন সার্চ করলে আপনার এই অ্যাপটি পেয়ে যাবেন, আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং আপনারা পিকজেল অ্যাপ অ্যাপটিও এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার অ্যাপ দুটি অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে টোনমি অ্যাপটি ওপেন করব। তো ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদেরকে যেহেতু একটি প্রোফাইল পিকচার মেকিং করব, তো এখান থেকে আমরা চলে আসবো ইনস্ট্যান্ট টোন এখানে, এবং এইখানে আসার পরে আপনারা এখান থেকে চলে আসবেন ট্রেন্ডিং এবং এখান থেকে চলে আসবেন টপ এই অপশনটাতে, এবং এইখানে আসার পরে আপনারা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন এবং উপরের দিকে চলে আসার পরে আপনারা এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটাতে ক্লিক করে দেবেন। দেন এইবার এখান থেকে আপনার গ্যালারি ফটোগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার যে ফটো দিয়ে আপনি এই ধরনের ফটো মেক করতে যাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এবার এখান থেকে আপনার রেশিও অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার ফটোটাকে আপনার মতো করে আপনি কিন্তু ক্রপ করে নিতে পারেন। দেন এইখান থেকে আপনার একটা অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো এখানে কিছু অ্যাড শো করতে পারে, আপনারা ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের ফটোটা এখানে তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট আমরা ফটোটাকে সেভ করব, তার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এইবার আমরা চলে আসবো ফোনের যে কোনো একটি ব্রাউজার এবং সার্চ বারে লিখে সার্চ করবো রিমুভ বিজি। তো এখান থেকে রিমুভ বিজি অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার যে ফটোটি আপনি মেক করেছেন সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা রিমুভ করে দেবেন। তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে। দেন এখান থেকে অটোমেটিকলি আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন এইবার এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ওপেন করব। দেন এইখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব এবং এখান থেকে কালার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেন এইবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে আসবো এই আইকনটাতে এবং এখান থেকে শেপ অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটা শেপ নিয়ে নেব। তো আমরা এই শেপটা নিয়ে নেব। দেন এইখান থেকে আপনারা এই শেপটাকে একটু বাড়িয়ে দেবেন। দেন এখান থেকে চলে আসবেন নিচে দিকে কালার অপশন এবং এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার নিতে পারেন। তো আমরা এখান থেকে এই কালারটা নিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এইটাকে আপনারা মিডল পজিশনে নিয়ে আসবেন। দেন লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেবেন। এবার এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন এবং একটু আগে যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এবার এখান থেকে আপনারা চাইলে আপনার ফটোটাকে আপনি ক্রপ করে নিতে পারেন আপনার মতো করে। তো আমি কিছুটা ক্রপ করে নিলাম। দেন টিক মার্কে ক্লিক করবো এবং এটাকে আমরা ঠিক এই মিডল পজিশনে রাখার চেষ্টা করব। তো আমরা এই পজিশনে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে রাখার পরে এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেবো। দেন এইখান থেকে আবার আমরা এই যে আমাদের যে কালার একটা শেপ নিয়েছিলাম সেই শেপটাকে আনলক করবো এবং এইখান থেকে আমরা শেপটাকে এই ফটোটার সাথে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে বসিয়ে দেব। দুই পাশ দিয়ে আমরা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল পিকচারটা সম্পূর্ণ রেডি। এবার এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন এবং সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।